বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যেসব ভাইরা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজার। আসলে অনেকেই চেয়েছেন যে যেই জলডুগি আনারস এই ভিডিওগুলো চেয়েছেন, অনেকেই কমেন্টে বলেছেন, অনেকেই সরাসরি অনেক ভিডিওর মধ্যে যুক্ত ছিলেন। যাই হোক, আমরা আজকে দেখাবো যে আজকে সেই বাজারে উপস্থিত হয়েছে অনেক দিন পর, যেহেতু কয়েকদিন পরে মাহে রমজান হাতে গোনা একদম চোখের পলকে চলে যাবে ইনশাল্লাহ। এই জন্য আজকে মধুপুর জলছত্র বাজারে আসা আমাদের। দেখি যে আজকে এই যে কীরকম দামে বিক্রি হচ্ছে জলডুগি ফলগুলা। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ফলগুলো কি আনছে? আপনি আনছেন? জি, আমারই ফল। আপনার ফল। এটা কি ফল ভাই? এটা জলডুঙ্গি ফল। জলডুঙ্গি। এটা কি অরিজিনাল নামই কি জলডুঙ্গি না বা এটা আমরা ছোট থেকে শুনছি জলডুঙ্গি। জলডুঙ্গি। আচ্ছা, এই যে ফলগুলা জানছেন, আপনাদের এই বাজারটা কি বারে লাগে? এটা প্রতিদিন বেচা কিনে। প্রতিদিনই বাজার? প্রতিদিন বাজার সকাল থেকে শুরু হয়? 2টা থেকে আরো হয়তো পুরো সিজন না গেলে আরো হয়তো দীর্ঘ টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি আপনাদের এই জলডুগি আনারসগুলা কি পুরা সিজন এসে গেছে নাকি? বর্তমানে এখন পুরো সিজন নাই, এখন পুরা সিজন। আচ্ছা, কিরকম দাম বলতেছে ফলগুলো ভাই? এটা 12 টাকা 14 টাকা এরকম। 12-14 সর্বোচ্চ বাজার। এই ফল যদি আপনার 12 টাকা 14 টাকায় বিক্রি হয়, আপনাদের চালান আসবে? এটা প্রতি ফলে মেলা টাকা আমার লস হইতেছে। লস যেমন কৃষক কিন্তু অনেকেই বছর লস বিভিন্ন সবজি চাষ করে। আপনাদের কি লস হবে নাকি 12-14 টাকা? অনেকটাই লস হবে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে এইদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে, তাদের সাথেও আমরা আলোচনা করব। আসলে কিন্তু কৃষক একমাত্র সার কীটনাশক বেশি দামে কেনার কারণেই কিন্তু কৃষক লসের মুখে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? কি আনছেন ভাই? আনারস। এটা কি ফল ভাই? হ্যাঁ, শ্রীমঙ্গল। আসলে কি আপনার ফলগুলা যে দেখা যায় যে একক ধরনের ফল। জলডুগি কোনটা আর শ্রীমঙ্গল কোনটা আমরা কিভাবে বুঝবো? একটু বুঝলাম যদি। এই গাড়িতে যেটা, এটা জলডুঙ্গি নাকি? এই যে এটা চিনার উপায়টা কি একটু যদি বলেন আমাদের। যে বড়। আচ্ছা, মিষ্টি কি একই হয় নাকি? জলডুঙ্গি মিষ্টি বেশি, আর এই শ্রীমঙ্গল এটা একটু কম হয়। আচ্ছা, এটা কিরকম দাম বলতেছে বলেন? 20 টাকা 22 টাকা সর্বোচ্চ। 20-22 টাকায় কি আপনাদের লাভ হবে এবছর? লস হবে। সব সবজি চাষিরাই তো অনেকটাই লসের মধ্যে। তাই আপনাদের যদি বাজার এমন থাকে, আপনাদেরও লস হবে অনেকটাই লস হবে। যাই হোক, ধন্যবাদ। অর্ধেক লস হবে এই বাজার থাকলে। হয় সামনে তো রমজান, হয়তো কয়েকদিন বাকি আছে, যদি কিছু বাড়ে হয়তো আসবে না, অনেকটাই লস হবে। আসলে আমরা এই জন্য আসলেই অনেক ইয়ের মধ্যে রয়েছি। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলে সার কীটনাশকের দাম বেশি থাকায় কিন্তু কৃষক একদমই অসহায় হয়ে পড়েছে। আমি এর আগেও বলেছিলাম একটা বিষয় নিয়ে যে কৃষক কিন্তু একদমই অসহায়। কারণ সরকারের চাকরি করলে কিন্তু দেখা যায় যে এই দেশ ঝড় বৃষ্টি ভূমিকম্প তছনছ হয়ে গেলেও কিন্তু তাদের বেতন ঠিকই তারা পেয়ে থাকে। কিন্তু একমাত্র কৃষক কোনো সহযোগিতা সরকারের কাছ থেকে পায় না, এটাই সমস্যা। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? কি ফল আনছেন এটা? শ্রীমঙ্গল। এটাও শ্রীমঙ্গল। আচ্ছা, এটা কয় কেজি করে ওজন আসবে? এটা 2 কেজি যাবো, 1.5 কেজি যাবো। 1.5 কেজিও আছে। আচ্ছা, এটার নিচে কি আরো ছোট হবে নাকি? হালকা ছোট। একটা কথা বলি, আপনি তো মুসলমান নাকি? মুসলমান তো? মুসলমান। আমিও মুসলমান। আমাদের দেশটাই মুসলমানে ভরা। আসলে এই যে রমজান মাসে দেখা যায় সারা বিশ্বে সব জিনিসের দাম কম থাকে, শুধু আমাদের বাংলাদেশে কেন বেশি থাকে একটু বলবেন? যে কোনো পণ্যর দাম বেশি থাকে, যে কোনো পণ্য। আপনি তেল কিনবেন, মাংস কিনবেন, দুধ কিনবেন, চিনি, তাই না?
অন্য অন্য দেশে কিন্তু দাম অনেক কম থাকে, অনেক ছাড়। কৃষকের মাল তো দাম বাড়ে না। হ্যাঁ, কৃষকের জিনিসের দাম বাড়ে না। হ্যাঁ, শুধু এটা কেন বাড়ে একটু বলবেন? 800 বছর এটা 50 টাকা, 40 হ্যাঁ, হ্যাঁ। টাকা, 45 টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হয় আর এবার 28 টাকা, 27 টাকা বিক্রি করতে হাইস্টে। হাইস্টে। আজকে কেমন দাম বলতেছে? আজকে দাম আমি যে আসলাম কে বলতো আজকে এখনো দাম বলে না। না, দাম বলে না। তাতে আপনাদের কিরকম লস হবে এই বছর? লস হবে, অনেকটাই লস হবে। আনারসের যে কোনো সবটাই লস হবেই, এটা কনফার্ম, কারণ সারের দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। এই জন্যই। সার আচ্ছা, এটার মধ্যে কি আরো বেশি। এটার মধ্যে কি ধরনের সার আপনারা ব্যবহার করেন? ওই যে টিএসপি, পটাশ, ইউরিয়া সবটাই। সবটাই মানে বাংলা টিএসপি ছাড়া বা অন্য অন্য সার ব্যবহার করলে কি চলে? হ্যাঁ, অন্যটাও চলে, মানে সবটাই ব্যবহার করি। কিন্তু দাম বেশি, দাম দাম অনেকটাই বেশি। যাই হোক, আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে যে কৃষক কিন্তু বাঁচতেছে না। এর আগেও আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম যে কৃষক বাঁচবে না, কারণ যেই দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ফল, বিভিন্ন সবজি, অথচ ফলের দাম অনেকটাই কম। ফলগুলা কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো কি ফল আনছেন ভাই? এটা লুঙ্গি, জলডুঙ্গি। এইটা কি ফল? এটা ওটাও তো লুঙ্গি। এইটাও জলডুঙ্গি। এটা কতটুকু করে ওজনে আসবে? এটা এবার আছে হাফ কেজির উপরে হাফ কেজির কিছুটা উপরে আসবে নাকি? তাতে দাম বলতেছে কেমন আজকে? গায়ক তো দেখি না। গায়ক নেই কেন? অন্য অন্য বছর তো অনেক দাম থাকে। অন্যান্য সিজন বেশি তো হ্যাঁ, হ্যাঁ। মনে করেন যে বছর চাহিদাটাই কম, গরুই আছে, পেয়ারা আছে, হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আনারসের চাহিদা কম। আর রাঙামাটির ফল তো ওইদিকে শেষও নাই, শেষও নেই, এই জন্য। এই জন্য বাজারটা একটু এই সময় কম। আচ্ছা, এই যে এই ফলটা কি কালকেও আনছিলেন নাকি? না, কালকে আনি নাই, তার আগে নিয়েছিলাম। কিরকম দাম বিক্রি করছেন? 5 টাকা করে। হ্যালো, 5 টাকা। তাতে আপনাদের কিরকম লাভ হবে? লাভ হবে আরো 5 টাকা খরচ আছে খেতে মধ্যে। আরো খরচ 10 টাকা খরচ, 5 টাকা লস। তাতে 5 টাকা আপনাদের লস হবে। লস হচ্ছে। অনেকেরই লস দেখা যাচ্ছে। আসলেই অনেকটাই ভেঙে পড়ছে কৃষক, অর্ধেকটা সার কীটনাশকের দাম বেশি থাকার কারণে নাকি? এটাই তো আপনাদের সমস্যা। মানুষের দাম বেশি হয়, সার, কীটনাশক, মেডিসিন, হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু তো আচ্ছা, আচ্ছা, উঠবো না। এখন কেমিক্যাল দিয়ে পাকানো হয় নাকি এমনি পাকানো? নরমালি পাকতে, এগুলো দিলে পাকতে normal। নর্মালি এগুলো কি মিষ্টি বেশি হবে, আর যেটা কেমিক্যাল দিয়ে পাকানো হয় কেমিক্যাল মারলে ওটা মিষ্টি হয়, কিন্তু ওটার কিছু কালারটা আরো ভালো। কালার আরও ভালো হয়। তাতে কেমিক্যাল ছাড়া কেমিক্যাল ব্যবহার না করাটাই তো ভালো। কেমিক্যাল না করতে পারবে না। কারণ দেখেছি যে আগে ফল খাইলে বল হয়, আর এখন ফল খাইলে মানুষ নিস্তেজ হয়ে যায়। কেন? কারণ এমন একটি জিনিস কেমিক্যাল যে আপনি শক্ত জিনিসটারে নরম করে ফেলে। আর এই ফলটা যদি থাকে আপনার 15 দিন, কেমিক্যালের ফলটা কয়দিন থাকবে? 15 দিন থাকে, কেমিক্যাল প্রয়োগ করলে ওটা থাকে 5-6 দিন। 5-6 দিন এর মধ্যেই পচে যাবে। যার ফলেই কিন্তু সকলেরই দেখা যাচ্ছে কিডনি, লিভার, হাড় ক্ষয়, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে একমাত্র কেমিক্যাল ব্যবহার কারণে। যাই হোক ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বলি যে আসলে আমরা সবাই মুসলমানের সন্তান, একজন যাতে আরেকজনের ক্ষতি না হয় এটাই চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি জানে আরও কিন্তু অনেক ফল আসছে। একদমই বলতে গেলে যে রাস্তার দো পাশেই ফল রয়েছে, বিভিন্ন ধরনের ফলগুলা রয়েছে। আমরা এদিকেও দেখাবো যে সর্বশেষ পর্যন্ত দেখাতে না পারলেও চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে অনেক ফল আসছে বাজারে, কিন্তু ব্যাপারী অনেকটাই কম, নেই বললেই চলে। আমরা দেখেছি যে আসলে এই ব্যাপারী যদি না থাকে কৃষক কিন্তু অনেক ক্ষতির মুখে পড়ে যাচ্ছে, অনেক লসের মধ্যে পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, প্রতিটা গাড়ির মধ্যেই কিন্তু ফল রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কে আনছে ফলগুলা? ভাইজান আনছেন? একটু এদিকে আসেন, কথা বলি, দেখি যে কীরকম দামে বিক্রি হচ্ছে। কেমন আছেন আপনি? কি ফল আনছেন এটি? সম্পূর্ণ কি জলডুঙ্গি নাকি অন্য কোনো ফল আছে? অন্য কোনো ফল নাই। আবার কেউ বললো যে কি এর মিশরি নাকি কি শ্রীমঙ্গল না? আবার আরেকটা ফল আছিল নাকি, এদের ডাকাইয়া ফল বলে নাকি? এটা কি এখন লাগে নাকি পরে লাগে? পরে লাগে। এই যে এই ফলগুলো, এটা কি আপনার গাড়িতে যা আছে সবই কি জলডুঙ্গি? তাহলে জলডুঙ্গি। শুধু কি জলডুঙ্গির মধ্যে কোনো জাত আছে আরো?
আচ্ছা কি জাত একটু বললেন? শ্রীমঙ্গল আছে, আচ্ছা আচ্ছা, এই দুইটা জাতি। আচ্ছা, শ্রীমঙ্গল আর রাঙ্গামাটিয়া। রাঙ্গামাটিয়া। আচ্ছা, এর মধ্যে এই যে তিনটা নামে ফলের নাম বললেন, সবচেয়ে মিষ্টি ফল কোনটা? জলডুঙ্গি মিষ্টি। জলডুঙ্গি মিষ্টি বেশি। এই ফলগুলো আপনার কিরকম দাম বলতেছে আজকে? দাম টাম করেই নাই, এখনো দাম বলেন কম। তাতে কালকেও আনছিলেন নাকি? প্রতিদিনই আনতেছে। প্রতিদিনই আনছেন। আপনার কতগুলা গাছ আছে? এদিকে আসেন, আপনি এদিকে আসেন। সামনে যায় না টিভি দেখা আজকে আর দেখুন হ্যাঁ যান, ওইদিকে যান, ওইদিকে চাপ দেন। আপনার কতগুলা ফল আছে? আছে 50,000। 50,000-এর মতন। আপনি বাগান থেকে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ যদি বিক্রি করতে পারেন দোয়া করবেন তো আমার নাকি? হ্যাঁ, বাগান থেকে বিক্রি করতে পারলে করবো না। ইনশাআল্লাহ। তাতে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 017 017 57 57 97 97 86 86 00। এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে। আপনার নামটা বলেন একটু। হাবিবুর রহমান, অনেক সুন্দর নাম কিন্তু। আচ্ছা যাই হোক, আজকে কীরকম দাম বলতেছে বা এর আগে কীরকম দাম বিক্রি করছেন একটু বলেন। 10 টাকা। 10 টাকা। 10 টাকা বিক্রি করলে আপনাদের চালান আসবে? 4,000 টাকাও জুটবে না। চারা গাড়ার টাকাও জটবে না। তাতে আপনার কীরকম লস হতে পারে এই বছর? লসই সব। সবই লস বলা যায়। এই যে গাড়ি যে আনছেন, কতগুলো ফল আনছেন, কয় টাকা গাড়ি ভাড়া দিতে হবে? 500 টাকা ভাড়া। 500 টাকা ভাড়া। আর উঠাইতে কীরকম খরচ হয়? ওটাই তো করেছি। 1 টাকা করে দিতে হয় নাকি? এই যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমরা আপনার নাম্বার দিয়ে দিলাম, দেখি যে যাতে বাগান থেকে বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন যে এত ফল আসছে, অসংখ্য ফল, কিন্তু ব্যাপারী একদম নেই বললেই চলে। আসলে ফলগুলা কি বিক্রি হয়েছে ভাই? কীরকম দাম বিক্রি করছেন এটা? 12 টাকা মাত্র, এত কম দাম? আহা আল্লাহ রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন দাম বলতেছে ভাই আজকে? বাজার একটু কমই ভাই, কীরকম? 12 টাকা 13 টাকা পিস। 12 টাকা 13 টাকা পিস মাত্র, এত কম দাম? বাজার খুবই কম। তাহলে কি এইভাবে কি বিক্রি করলে আপনাদের চলবে? অনেক 12 টাকা 13 টাকা আমাদের খরচ, বাগানেই খরচ হয়। আসলে এই সিজনে এত ফল তো আসে না। এই বছর কিভাবে আসলো এতগুলা ফল? সবাই এখন ওই জলডুঙ্গি আনারসটা বেশি মানে চাষ করতেছে। ক্যালেন্ডারের চেয়ে জলডুগির চাষ বর্তমানে বেশি। বর্তমানে এখন জলডুঙ্গি আনারসের চাষটা বেশি, কারণ এক বছরে এই ফলটা আর কি পাওয়া যায়। এই জন্য সবাই চাষ করছে, যার ফলে এই দাম অনেকটাই কম। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি আসলেই দেখতেই পাচ্ছেন যে এত ফল আসছে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এটি কিন্তু সবই ফলের গাড়ি, সবটি ভরে ফল রয়েছে। আসলে এত ফল আমি আগে কখনো দেখিনি। আগে আসতো যদি তাহলে কিন্তু শুধুমাত্র আপনার অল্প স্বল্প ফল আসতো, অল্প ফল বিক্রি হইতো। এখন কিন্তু সেইভাবে বিক্রি হচ্ছে না। রাস্তার দো পাশে দাঁড়িয়ে আছে গাড়িগুলা। আগে কিন্তু দেখেছি যে এইভাবে দাঁড়িয়ে থাকতো একমাত্র ক্যালেন্ডার ফল যেটা বলে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যতই দিন যাচ্ছে ততই ক্যালেন্ডার বিলীন হয়ে যাচ্ছে। আর জলডুগি ফলগুলা দেখা যাচ্ছে যে বাজারে আসা শুরু করেছে। কীরকম দাম বলতেছে দাদা? আসলাম কেমন? এখনো দাম বলে নাই। অন্যান্য দিন কীরকম দাম বিক্রি করেন? বাজার কম। কেমন কম একটু বলেন। 7 টাকা 8 টাকা 7 টাকা 8 টাকা। এটা কতটুকু করে আসবে ওজনে? ওজনে হাফ কেজি। হাফ কেজি। এই অন্যান্য বছর কীরকম দাম বিক্রি করেন? কম। অন্যান্য বছরের তুলনায় অর্ধেক। অর্ধেক। আসলে দাম নেই বললেই চলে। যাই হোক, বাজারের হ্যাঁ হ্যাঁ সার গরের দাম কম নাই। হ্যাঁ, কৃষক কিছু কিনতে গেলেই দাম দাম বেশি। বেশি, আঙ্গুরটা বিক্রি করতে গেলে কম। কম। কৃষক বিক্রি করতে গেলেই কম। আপনাদের তাহলে মনে হয় যে কয়েক কোটি টাকা লোকসান হবে, তাই না? কৃষকের কিন্তু কয়েক কোটি টাকা লস, যারা সবজি চাষ করেছিল। তাহলে আপনাদের অনেকটাই লস হবে। আপনার এক দাগে 20 টাকা লিস। হ্যাঁ হ্যাঁ, আর যে খরচ যদি এই বাজার থাকে, আশা করা যায় যে খরচ উঠবে না। আসবে না, খরচের টাকাও আসবে না। এইভাবে বাজারটা থাকে, খরচ আসবে। হয়তো আমরা আপনার তো সকলে আশাবাদী যে হয়তো রমজানে কিছুটা বাড়তে পারে। বাড়তে পারে, আশায় আছে আর কি। আশাবাদী, তাই না? আল্লাহ মালিক বড়টা জানে। আল্লাহ মালিক জানে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি আসলে ভিডিওটা লম্বা করব না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।